অনেকদিন পরে আজকে দুপুরে একটা ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তার পিছনে একটা কারণও আছে। আমার বন্ধু রাকিব দীর্ঘদিন পরে বাগেরহাট থেকে খুলনাতে আসছে, তো ওকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো, তার সাথে খাওয়া দাওয়া করব এবং কিছু শপিং করব। এই ভিডিওটি দেখলে উইন্টারে ভালো মানের হুডি কোথায় পাওয়া যায় তা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। হাই, দিস ইজ বাপ্পি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সেই দিন দুপুরের দিকে আমি এবং রাকিব চলে যাই খুলনার প্রাণকেন্দ্র শিববাড়িতে। শিববাড়ি মোড়ের পাশেই ছিল সুলতান ডাইন, তো আমরা প্রথমে ওইখানেই চলে যাই। আমরা গিয়েছিলাম দুপুর 1টার দিকে, তার জন্য ভিতরে একটু রাশ কম ছিল। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনটা ছিল খুবই সুন্দর এবং এস্থেটিক। বসবার জায়গাগুলো খুব সুন্দর ছিল। কাপল এবং ফ্যামিলিদের জন্য আলাদা আলাদা স্পেস ছিল। তো আমরা এখানে একটা কর্নারে গিয়ে বসি এবং তাদের মেনু থেকে অর্ডার করি চিকেন দম বিরিয়ানি, যার প্রাইস ছিল 200 টাকা করে। খাবারটি অর্ডার দেওয়া 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের খাবারটি সার্ভ করে। তো এই ছিল আমাদের 200 টাকার চিকেন দম বিরিয়ানি। একটা বারে পর্যাপ্ত পরিমাণে বাসমতি রাইস, বড় সড়ো 1 পিস চিকেন, তার সাথে 1 পিস আলু দিয়েছিল। এইখানে সবকিছু ঠিক থাকলেও খাবারটি আমার কাছে আহামরি ভালো লাগেনি। খাবারে লবণের পরিমাণটা একটু বেশিই ছিল, আর জুসিনেসটাও তেমন একটা পাইনি। সুলতান ডাইনের খাবার এমন হবে এটা কখনো আশা করিনি। যাই হোক, তো সেইখান থেকে হতাশ হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাই রূপসা, এবং সেইখান থেকে গাড়ি চেঞ্জ করে চলে যাই রূপসা ব্রিজের সামনে সোলামের সামনেই ছিল প্রশান্তি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে আমরা এইখানে আসছি। তো এইখানে ঢুকতে জনপ্রতি 50 টাকা করে দেওয়া লাগতেছিল। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আর এইখানে আমার সাথে আরো কিছু ভাই বন্ধু ছিল, আবির, বাইজিৎ এবং সিয়াম। যাই হোক, তো আমরা সবাই মিলে এইখানে অনেক এনজয় করতেছিলাম। সেই সাথে এই জায়গাটি যে এত সুন্দর, এইখানে আসলে আমার মন প্রাণ দুইটাই জুড়িয়ে যায়। এর আগে আমি এইখানে অনেকবারই আসছি, তারপরও কেন জানি বারবার আসতে ইচ্ছা করে। তো আপনারা যারা খুলনার ভিতর একটু নিরিবিলি জায়গা খুঁজে, যেখানে প্রিয়জন, বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট হতে পারে। বাট জিএফবিএফ এর জন্য এই জায়গাটি নয়। যাই হোক, এইখানে কিন্তু ছবি এবং ভিডিও দারুণ আসে। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন। তো এইখানে কিছু সময় ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই শিববাড়ি মোড়ে। আমার একটা হুডির প্রয়োজন ছিল, তাই কিনতে গিয়েছিলাম। তো প্রথমেই যাই স্প্লাইডে। এইখানে তেমন একটা হুডির কালেকশন না থাকলেও জুতার কালেকশন ছিল ভরপুর। এইখানে আপনি যেই সিনেকারটাই দেখবেন তাই ভালো লেগে যাবে। যাই হোক, তো সেইখান থেকে যাই ইজিতে। ইজির হুডি কালেকশন গুলো আমার কাছে সবসময় ভালো লাগে, আর এইখানে হিউজ পরিমাণে হুডি ছিল। আপনি এখানে আসলে একটা না একটা পছন্দ হবেই। তো আমার এই হুডিটি ভালো লাগে, দেন এইটাই নিয়ে নি। এইটার প্রাইস নিয়েছিল 1990 টাকা। সেইখান থেকে আমার বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে আলভি ভাইয়ের সাথে চলে যায় ক্যাফিনিটিতে। ওইখানে একটা বার্গারের অফার চলতেছিল, বাই অন গেট অন, মানে একটা বার্গার কিনলে তার সাথে আরো একটা বার্গার ফ্রি দিবে। এই বার্গারটির রেগুলার প্রাইস ছিল 250 টাকা। বার্গারটি খেতে মোটামুটি ভালোই ছিল, ভিতরে চিকেন চিজের পরিমাণ খুব ভালো ছিল। তো এই খাওয়া দাওয়ার মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ করি। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।